আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বীরেন্দ্রবাবু, এইভাবে কি আপনারা বরযাত্রীদের অভ্যর্থনা জানান? এভাবেই আমি তোমাদের বাবা মেয়ের মধ্যে দূরত্ব আরো বাড়িয়ে দেব। এবার যদি গোটা শুভর ফ্যামিলি চোখের জল ফেলতে ফেলতে এখান থেকে না বেরিয়েছে, আমার নাম ও রঞ্জিনী মিত্র না। শোন, দিদিভাই, পাত্রপক্ষ এসে গেছে। দাদা তোমাকে গেটে যেতে বললেন। হ্যাঁ চলো চলো। এস। এবার দেখো শুভ, তোমার পরিবারের লোকজন নিমন্ত্রণ রক্ষা করতে এসে নিজেদেরকে কিভাবে রক্ষা করে। এত কষ্ট করছো কেন শ্যাম? আমি সেই সকাল থেকে দেখছি তুমি কাজ করেই চলেছ। শেষমেশ এই এত কাজ করার জন্য তোমার রূপ নষ্ট হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। তুমি থালাটা আমাকে দাও, আমি সব কাজ করে দিচ্ছি। কোনো দরকার নেই, আমি সবার থেকে সাহায্য নিই না, আর তোমার মতো একটা অসভ্য ছেলের থেকে তো কখনোই না। আমি তো এখন কোনো অসভ্যতাম করছি না শ্যাম, আমি শুধু গাছ হয়ে তোমাকে ছায়া দিতে এসেছি, যাতে তুমি রোদে পুড়ে না যাও আর চিরকাল এরকম সুন্দরই থাকো। মন্দার, তোমার মতো কাটা গাছের ছায়ায় আমি থাকবো এটা তুমি ভাবলে কি করে? ভাবতে হয় শ্যাম, তোমার রূপ আমাকে ভাবতে বাধ্য করে। তুমি যখন তোমার গোলাপের কুড়ির মতন হাতের আঙুল দিয়ে গোলাপের পাপড়িগুলো জলের মধ্যে ছড়াচ্ছিলে না, তখন আমার খালি ইচ্ছে করছিল যে সেই গোলাপের পাপড়ি ভেজানো জল দিয়ে আমি তোমাকে রাজকুমারীর মতন স্নান করিয়ে দিই। কি করলে তুমি এটা? কেন করলে? এ বাবা শাওন, তুমি তো পুরো ভিজে গেছো, তোমার কিন্তু সর্দি লেগে যেতে পারে। তুমি একটা কাজ করো, আমার রুমটা ফাঁকা আছে, তুমি সেখানে গিয়ে চেঞ্জ করে নাও। শাট আপ! আরে শাওন, আজকে কি বরণ হবে? না না, বিয়ের মণ্ডপে যাওয়ার আগে তো আমি ওকে বরণ করবই, কিন্তু আজ দিব্যেন্দু প্রথমবার এলো, ওকে একটু বরণ করে নেব না? হ্যাঁ রে শুভ, সকাল থেকে তো তুই খাওয়া নেওয়ার সময়ই পাচ্ছিস না। নে মুখটা খোল তো, আমি খাইয়ে দিই তোকে। আরে মা, কি যে করো না, এটা কি বাড়ি যে তুমি আমাকে খাইয়ে দেবে? এখানে অনেক লোক আছে দেখছে, তুমি খাও। মায়ের আবার খাওয়ানোর জায়গা হয় নাকি? তোর পেট ভরলেই হলো। তুই মা, আমি খাবো না, আমার পেট ভরা আছে, তুমি খাও। আর যেটা বলছি সেটা শোনো, আজকে বিকেলে কিন্তু এখানে অনেক সেলিব্রিটিরা আসবে, যাদের তোমরা টিভিতে দেখতে পাও তাদের এখানে দেখতে পারবে। এই ভাই, বলছি ওদের সাথে ফটো তুলতে পারবো? হ্যাঁ পারবি, কিন্তু বেশি বিরক্ত করলে চলবে না। শুভ, বলছি বড় কোনো জ্যোতিষী আসছে রে? এখানে এসেও খালি জ্যোতিষী আর জ্যোতিষী। তোর বাবাটা না, মামা মামা দেখো, যে আন্টিটা আমাকে শরবত দিয়েছিল সেই আন্টিটা কেমন দৌড়াচ্ছে। ব্যাপারটা কি হলো? বীরেন্দ্রবাবু, এইভাবে কি আপনারা বরযাত্রীদের অভ্যর্থনা জানান? আপনারা অনেক বড় লোক, আপনাদের বনেদি পরিবার, কিন্তু এর সাথে তো কিছু মিল পাচ্ছি না। আসলে মন্ত্রীর মেয়ে তো, তাই সাতক্ষণ মা, বুঝলেন না?
না না, আপনি এভাবে বলবেন না বেয়ামশাই, দয়া করে এভাবে বলবেন না। দেখুন, বাচ্চারা তো বিয়ে বাড়ি তো এরা একটু হুটোপুটি করবে, আনন্দ করবে, সেটাই তো নিয়ম। ওকে তো ইচ্ছে করে কাজটা করেনি, মানে ও ভুল করে, মানে জলটা কোনোভাবে। আর কত ভুল করবে ও রাজীব? ভুল তো মানুষই করে, আবার মানুষই শুধরে নেয়। শাওন ম্যাডাম এবার থেকে দেখে শুনে হাঁটাচলা করবেন, ওনার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শুভ, তুমি কেন কথা বলছো বড়দের মাঝে? ক্ষমা চাইতে গেলে কাউকে না কাউকে তো গিয়ে সে কথা বলতেই হবে। আর এরকম একটা খুশির সময় নিজেদের মধ্যে সব ঝুট ঝামেলা না করাই ভালো। আপনারা প্লিজ আসুন। বেতিকা, ওকে বলে দাও আমার চুপ করে থাকাটা ও যেন আমার দুর্বলতা হিসেবে না দেখে। ও এখানে থাকলে একটার পর একটা ঝামেলা পাকাবে। ভেবেছিলাম এবার অন্তত আমার সম্মানটা রক্ষা করবে, কিন্তু সেটা কিছুতে হবার নয়। এখানে ও আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না। ওকে পরিষ্কার করে বলে দাও, ওর যদি এখানে ভালো না লাগে ও যেন বাড়ি চলে যায়। এটা কি করলি তুই শাওন? বড় হয়েছিস, তারপর এরকম ছেলে মানুষে করাটা তোর উচিত ছিল। এভাবেই আমি তোমাদের বাবা মেয়ের মধ্যে দূরত্ব আরো বাড়িয়ে দেব। চিন্তা করবেন না ম্যাডাম, একদিন আমি আপনার আর আপনার বাবার মাঝের দূরত্ব কমিয়ে দেবো। শাওন ম্যাডাম আপনাদের জন্য ঘর রেডি করে রেখেছেন, আপনারা খেয়ে আমার সাথেই আসুন, আমি দেখিয়ে দিচ্ছি ঘরটা, আসুন। দেখো দেখো দেখো, রাজারা কোথায় রাত কাটায় দেখো। দেখি দেখি দেখি, উফ, ঠান্ডা ঘরে এসির ফুরফুরে মিষ্টি হাওয়া। কত বড় সাইজের টিভি, ঘুরছে ঘুরছে, ভাগ্যের চাকা এবার ঘুরছে। বাবা, ওই দেখো ওখানে ফ্রিজও আছে। তাই তো, ফ্রিজ আছে মানে ফ্রিজে ঠান্ডা জলও আছে। আর দেখো ঘরের সঙ্গে কত বড় বাথরুম, তার মানে একেবারে 24 ঘন্টা গরম জল। এই যে খুব তো বলেছিল বাড়ি ফিরেছিল, তো বাড়ি ফিরে গেলে এরকম রাজমহলে রাত কাটানোর সুযোগ পেতে। এইরকম ঘরে যদি থাকো, ওরে বাবারে, ওরে, ওরে, ওরে।